আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে গত 15 বছরের সকল চুক্তি বাতিল। গতকালকের রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার একথা বলেছেন যে ভারতের সাথে গত 15 বছরের সকল চুক্তি বাতিল। তিনি কি বলেছেন? তিনি বলেছেন বাংলাদেশে যত চুক্তি হয়েছে গত 15 বছরে ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে। মানে ওখানে যে রাজনৈতিক দলগুলো ছিল তারা এই যে বিগত 15 বছরে ফ্যাসিস্ট শাসনামল অর্থাৎ শেখ হাসিনার শাসনামল অর্থাৎ আওয়ামী লীগের শাসনামলে ভারতের সাথে যত চুক্তি করা হয়েছিল সেই চুক্তিগুলো জনগণের সামনে বা মিডিয়ার মাধ্যমে বা যে কোনোভাবে হোক এগুলো প্রকাশ করতে হবে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলো বাতিল করার দাবি করা হয়েছে। যে শেখ হাসিনার আমলে রামপাল মনে হয় বিদ্যুৎ কেন্দ্র এরকম কিছু একটা, ওটা সহ আরও যে ক্ষতিকর বিভিন্ন চুক্তি আছে যে চুক্তিতে বাংলাদেশের খুব বেশি উপকার হবে না, এই ধরনের যে চুক্তিগুলো সেগুলো বাতিল করার দাবি করা হয়েছে। বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গালানোর চেষ্টা, সেটার নিন্দা জানানো হয়েছে। মানে যে বিভিন্ন রাজনৈতিক দল আছে ওই রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধিরা সেখানে গিয়েছিলেন। সেখানে এই যে অর্থনৈতিক নিপীড়ন বা দেওয়ার নাম করে তারা বিভিন্ন নিপীড়ন করে থাকে, সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা, তারপরে বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টার নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার এবং প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বানও জানানো হয়েছে। আসিফ নজরুল স্যার সবশেষে সকলকে বলেছেন আমাদের আর শক্তিহীন দুর্বল নতজানু ভাবার উপায় নেই। মানে আমরা বিগত 15 বছরে বা বাংলাদেশের বিগত 15 বছরে শেখ হাসিনা একটা শক্তিহীন দুর্বল বা নতজানু, মানে অন্যের কাছে নিজেদেরকে বিকিয়ে দেওয়া, যেমন একটা স্লোগান শুনলাম, গোলামি না আজাদি, গোলামি দাসত্ব না মুক্তি, যে আমরা আপনাদের আর দাসই থাকতে চাই না, আমরা আজাদি হতে চাই, মুক্তি হতে চাই, মুক্ত হতে চাই, স্বাধীন হতে চাই। এইটা নতজানু ভাবার উপায় নেই এবং এই বিষয়টি জাতীয় সমাবেশের মাধ্যমে এই বার্তা পুরো বাংলাদেশের এবং বাঙালি জাতিকে জানিয়ে দেওয়ার প্রস্তাবনা এসেছে বা ওখানে ঐক্যমত্য ঘোষণা হয়েছে এবং স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষেত্রে সকলে একমত। সেখানে কোনো ঐক্য নেই, মানে অনৈক্য নেই, যদিও মতপথ রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও সেক্ষেত্রে সকলে একমত। এটা আমার কথা নয়, আসিফ নজরুল স্যার যে কথাগুলো বলেছেন সে কথাগুলোই বললাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।